আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের খুবই মজাদার একটি রেসিপি, হায়দ্রাবাদি চিকেন রেড কারি। হায়দ্রাবাদের খুবই জনপ্রিয় ও মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপি এটি। তাই চিন্তা করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি এই মজাদার রেসিপিটি। রেগুলার চিকেন রান্নার চেয়ে ভিন্নতর এই রেসিপিটি কিন্তু ভাত, পরোটা বা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগবে। আশা করছি একবার অন্তত তৈরি করে দেখবেন, বাসার সবাই খুবই পছন্দ করবে। সকলের কাছে অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি প্রতিটি স্টেপে বিভিন্ন রকমের টিপস ও ট্রিক্স শেয়ার করেছি এবং অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল। চলুন মূল রেসিপির ভিডিওটি শুরু করছি। আমি একটি তাওয়াতে 10টি কাজু বাদাম নিয়ে নিয়েছি, সাথে 10টি কাঠবাদাম নিয়ে এই তাওয়ার মধ্যে ড্রাই করে রোস্ট করে নিচ্ছি। তারপর এখানে 3 টেবিল চামচ নারকেল কোড়ানো দিয়ে বাদামের সাথে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে বাদাম এবং নারকেলটি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের চিকেনের মজাদার কিছু রেসিপি রয়েছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যখন বাদাম ও নারকেলটি ভাজা হয়ে যাবে, তারপর একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের জাগে প্রথমে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমে কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু আমি গ্রাইন্ড করে নিচ্ছি। পরবর্তীতে সামান্য একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নেব। আমি ব্লেন্ডার জাগে পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও এই পেস্টটি তৈরি করে নিতে পারবেন। তবে এই হায়দ্রাবাদি রেড কারি চিকেনের জন্য এই পেস্টটি কিন্তু একটি অপরিহার্য উপাদান। তারপর এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে নারকেল ও বাদামের পেস্টটি দিয়ে দিচ্ছি, সাথে অর্ধেক কাপ টক দই দিয়ে দিচ্ছি। এবার সাথে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ লবণ দিচ্ছি। আমার চ্যানেলে হোমমেড টক দইয়ের রেসিপিটি আপলোড করা আছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। এবার সাথে 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর 4 ভাগের 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার চিকেন কারিটি লাল করার জন্য এখানে কাশ্মীরি চিলি পাউডার 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার ইউজ করলে এই চিকেন কারির কালারটি কিন্তু অনেক সুন্দর আসে। তারপর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি অর্ধেক চা চামচ। আমার চ্যানেলে স্পেশাল গরম মশলার গুঁড়ার রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তারপর অর্ধেক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেন ও মশলাগুলো খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। সব মশলা ও চিকেন ভালোভাবে মেলানো হয়ে গেলে এখানে অর্ধেক কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মশলা ও চিকেনের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিনও ম্যারিনেট করে রেখে ফ্রিজের চিলারে রেখে দিয়ে পরের দিন রান্না করতে পারবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মজাদার, সহজ ও আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য।
এবার চিকেনের ম্যারিনেটের মিশ্রণটিকে চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। বারে বারে নাড়াচাড়া করে তবেই কিন্তু রান্না করে নিতে হবে, কারণ এখানে বাদামের পেস্ট আছে এবং টক দই আছে। যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তারপর এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে 4 ভাগের 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটা, গোলমরিচ গুঁড়া সব কিছুর মিশ্রণের ফলে কিন্তু এই চিকেন রেড কারিটিতে অসাধারণ টেস্ট তৈরি হয়। এই কারিটিতে বিভিন্ন রকমের মরিচের মিশ্রণ রয়েছে। আপনারা ঝালটি ব্যালেন্স করে তারপরে এই মরিচটি ব্যবহার করবেন। আপনি আপনার স্বাদ মতো মরিচের কম বেশি করতে পারবেন। তারপরে এখানে 3 টেবিল চামচ ধনেপাতা ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ইন্ডিয়ায় এই রেসিপিটি কিন্তু খুবই জনপ্রিয় একটি রেসিপি। অনুরোধ থাকবে একবার অন্তত তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।